বর্তমান সময়ে 80% কামারেই এই সমস্যা দেখা দেয়। গাভী বা বকনা হিটে টিকে আসে, বীজও দেন, কিন্তু তারপরও ঠিক সময়ে গর্ভধারণ হয় না। সবাইকে নমস্কার। আপনার গাভী বা বকনা হিটে আসার পর বীজ দিলে কনসেপ্ট হয় না, এর পেছনে অনেক কারণ থাকতে পারে। প্রথমত, হিট মানে যে শুধু ডিম্বাণু তৈরি হয়েছে তা নয়। ডিম্বাণু আর শুক্রাণু সঠিক সময়ে মিলন না হলে গর্ভধারণ সম্পন্ন হয় না। তাই সব সময় একটা নিয়ম মনে রাখবেন। আমরা আমাদের কামারে এই নিয়মটা ফলো করি। যখন আপনার গাভী বা বকনা প্রথমবার হিটে আসবে, তখন প্রথম হিটে বীজ না দিয়ে গাভী বা বকনাকে ভালো করে পর্যবেক্ষণ করবেন। দেখবেন সে কত সময় হিটে থাকে, কখন সে ঠান্ডা হয়। এভাবে ভালো করে পর্যবেক্ষণ করার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার গাভীকে কখন বীজ দেওয়া উচিত। এতে আপনার গাভীর কনসেপ্ট রেট অনেকটা বেড়ে যাবে। হয়তো এতে আপনার 21 দিন সময় নষ্ট হবে ঠিকই, কিন্তু এতে আপনার সময় ও টাকা দুটোই বাঁচবে। না হলে অনেক সময় বীজ ঠিকই দিবেন কিন্তু কনসেপ্ট হবে না। আমাদের এই বকনাটা 13 মাসে হিটে এসেছিল। হিটে আসার পর আমরা কিন্তু প্রথমবার বীজ দিইনি। প্রথম হিটটা আমরা শুধু পর্যবেক্ষণ করেছি, পরের হিটে আমরা বীজ দিয়েছিলাম। আজ বীজ দেওয়ার 3 মাস হয়েছে, তাই আমরা এটাকে প্রেগন্যান্সি টেস্ট করিয়েছি। এটি কনসেপ্টও করেছে। আমরা এটিকে একবারই বীজ দিয়েছিলাম এবং সেটাতেই কনসেপ্ট করেছে। তাই আপনিও এই পদ্ধতি একবার চেষ্টা করে দেখতে পারেন। আমি আশা করি এতে আপনার গাভী বা বকনার কনসেপ্ট রেট অনেকটা বেড়ে যাবে। এরপরও যদি কনসেপ্ট না হয়, তাহলে যে সমস্যাগুলো থাকতে পারে সেগুলি হলো পুষ্টির ঘাটতি। যদি গাভীর শরীরে প্রোটিন, ভিটামিন বা মিনারেল পর্যাপ্ত না থাকে, তাহলে ডিম্বাণু দুর্বল হয়ে যায়, ফলে বীজ দেওয়ার পরও গর্ভধারণ হয় না। দ্বিতীয়ত হলো জরায়ু স্বাস্থ্য। অনেক সময় গাভীর জরায়ুতে সংক্রমণ বা ময়লা জমে থাকলে ব্রণ টিকতে পারে না। তৃতীয়ত, গাভীর শরীর কন্ডিশন। গাভী খুব দুর্বল বা অতিরিক্ত দুধ দেওয়ার কারণে গাভীর শক্তির ঘাটতি হলে প্রজনন ক্ষমতা কমে যায়। আবার হরমোনের ভারসাম্য ঠিক না হলে ডিম্বাণুর ঠিক সময় তৈরি হয় না, ব্রণও টিকে থাকতে পারে না। এইসব কারণে সাধারণত রিপিট ব্রিডিং সমস্যা দেখা দেয়। এই রিপিট ব্রিডিং সমস্যা সমাধানের জন্যই গাভী কত সময় হিটে থাকে তা ভালোভাবে পর্যবেক্ষণ রাখবেন। পাশাপাশি ভালো খাবার, ঘাস, খড় এবং মিনারেল সাপ্লিমেন্ট নিশ্চিত করবেন। দরকার হলে চিকিৎসক দিয়ে জরায়ু পরীক্ষা করবেন। আমি আশা করি এই নিয়মগুলো মানলে আপনার গাভীর কনসেপ্ট সমস্যা অনেকটাই কমে যাবে এবং পরবর্তী হিটে সফলভাবে কনসেপ্ট করবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।